মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঈশিতা আমাকে যেই ধাক্কাটা দিয়েছে সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না, ভুলতে চাইও না। ঈশিতা যদি এই বাড়িতে থাকে আমি থাকবো না। এক সেকেন্ড হঠাৎ করে গানটা মাঝখানে থেমে গেল কেন? ওরে বাবা রে, এই নিয়ম কোথা থেকে এলো শুনি? আগে ছিল এই নিয়মটা তো আগে বলে দেওয়া হয়নি। হয়নি 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 ইয়েস। আচ্ছা ঠিক আছে, ন দিয়ে গান গাইতে হবে তো? গাইছি, ছাড় না, গাইছি। আসতে পারি? ঈশিতা দিদি, তুমি? আমার তোমাদের সবার সাথে কিছু কথা আছে। বাড়িতে ঢুকতে দেবে? আমি জানি তোমরা আমাকে দেখে সবাই খুব বিরক্ত হচ্ছ। সংশোধনাগার থেকে হয়তো পালিয়ে এসেছি বা কোনো কারসাজি করেছি, এসবই ভাবছো না জেঠুমনি? কিন্তু বিশ্বাস করো, আমার জীবনটা এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে না যে আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই এই বাড়িটা ছাড়া। আমি তো কিছুই বুঝতে পারছি না, তুই ছাড়া পেলে কি করে? জেঠিমনি, অ্যাকচুয়ালি আমার খুব কনভালশনস হচ্ছিল, আমার শরীর একদম ঠিক ছিল না, তাই জেলে ডক্টর বলল আমার চিকিৎসা ওখানে হওয়া সম্ভব নয়, তাই জন্যই জামিনে ছেড়ে দিয়েছে আর কি। আমাকে বলেছে আউট অফ স্টেশন না যেতে, আর 15 দিনে একবার গিয়ে হাজিরা দিতে। জেঠিমনি, আমি মিথ্যে বলছি না, বিশ্বাস করো। তুমি খোঁজ খবর নাও, তুমি ঠিক জানতে পারবে। রোহিত, অংশুমানকে একটা ফোন করতো, ওকে এ বিষয়ে খোঁজ নিতে বল। এই বাড়িতে যে সত্যি কি করছে আমি বুঝে উঠতে পারছি না। দেখো ঈশিতা, তুমি যদি আর কোনো মিথ্যে কথা বলো বা বাড়ির কাউকে কোনো রকম বিপদে ফেলতে চাও, তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। দাদা 1 মিনিট, আমার একটা কোশ্চেন আছে। মানে আপনি কি ঈশিতাকে এই হাউসে স্টে করার জন্য পারমিশন দিচ্ছেন? এই বিষয়ে আমি আর কি বলবো, তোমাদের সকলের যা মত সেরকম হবে। জেঠুমনি, স্যার, দাদা ভাই কি বললো? অংশুদা বলল ঈশিতার সিরিয়াস কোনো মেন্টাল প্রবলেম হয়েছে আর অনেক ফিজিক্যাল সমস্যাও হয়েছে, তাই ওকে সত্যি জামিন দেওয়া হয়েছে। ওর কাছে যা গয়না ছিল সেই দিয়ে জামিন দিয়েছে। কি মা, এবার বিশ্বাস হলো আমি কোনো ভুল কথা বলিনি? এই শোনো, তোমার না কোনো ওয়ার্ডে আমি কোনো বিলিভ করি না। বিনা মতলবে না তুমি কোনো কাজ করো না। দাদা, আপনি ওকে অন্য কোথাও স্টে করার ব্যবস্থা করুন। আলাদার কোথায় রাখা হবে কাবেরী? হয় ওকে এ বাড়িতেই থাকতে দিতে হয়, নয়তো আমরা ওর কোনো দায়িত্বই নেব না, সে কথা ওকে বলে দিতে হয়। তুই কি করতে বলছিস বল? আমি তো এখনো এই বাড়ির বউ, আমি বিপদে আর কোথায় যাব বলুন তো?
সেটা আমি কি করে জানবো? এনিওয়্যার যাও। আশ্চর্য। এই শোনো, তুমি আমার ছেলেকে মারার চেষ্টা করেছিলে, আমি কি সেটা ফরগেট করব? হ্যাঁ, তুমি বলছো ফরগেট করে দিতে? আর তমাল তো তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য তোমার সাথে কথা বলতে গেছিল, তুমি সেখানে কি করলে? সিন ক্রিয়েট করলে। শোনো না কাকিমুনি, এখন এই অবস্থায় তুমি কি ঈশিতাকে পথে বের করে দিতে চাও গো? লাবুদি, আমি তো সেই রিকোয়েস্টই করছিলাম। তুমি তো বুঝতে পারছো বলো, আমাকে তো একটা মানুষ ঠকিয়েছিল। আমি তো তার কথাতেই তমালের উপর অ্যাটাক করেছিলাম। তুমি তো সেই মানুষটার বিষয়ে জানো, হাড়ে হাড়ে অবগত, তাই না? ফুলকি, তুমি চুপ করে আছো কেন? তুমি সবাইকে বুঝিয়ে বলো না। তুমি তো আমার সিচুয়েশনটা সবার থেকে বেটার জানো। তুমি বোঝাতে পারছো না সবাইকে। তুমি তো জানো রুদ্রদা কিভাবে লোক পাঠিয়েছিল আমাকে মারার জন্য। এখন যদি এই অসুস্থ অবস্থায় আমি এই বাড়িতে জায়গা না পাই, আমি কোথায় যাবো? আমি তো আর বাঁচবো না। তমাল দাদা, দেখো ঈশিতা দিদি তো কোনো ভুল কথা বলছে না। তুমি কি চাইছো ফুলকি? ঈশিতা দি আবার এ বাড়িতে ফিরে আসুক? না না, যেই মানুষটা তমাল দাদাকে খুন করতে চেয়েছে সেই মানুষটা এই বাড়িতে সদস্য হিসেবে কি করে ফিরে আসতে পারে? আমি শুধু বলছি যে কথাগুলো ভুল বলছে না, মানে ঈশিতা দিদির একা অন্য কোথাও থাকাটা সুরক্ষিত নয়। আমার মনে হয় এই বিষয়ে যা সিদ্ধান্ত নেবার, সেই সিদ্ধান্ত নেবার অধিকার একমাত্র তমালের আছে। সে তো সেই তখন থেকে চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো কথাই তো বলছে না। আমি এখানে কি বা বলতে পারি বলো তো বাবা? আমি দ্বিতীয়বার ঠকতে চাই না। ঈশিতা আমাকে যেই ধাক্কাটা দিয়েছে সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না, ভুলতে চাইও না। ঈশিতা যদি এই বাড়িতে থাকে আমি থাকবো না। দাদা দাদা শোন, ওরকম করিস না। দাদা কোথায় যাচ্ছিস? আমি দেখছি। দাদা ওরকম করিস না, দাদা কথাটা শোন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কাকুমণি, আমার মনে হয় তমালের এখন ঈশিতার সঙ্গে আলাদাভাবে কথা বলা উচিত। সে বলতেই পারে, কিন্তু একটা কথা, এ বাড়িতে ঈশিতাকে থাকতে হলে আশ্রিতার মতো থাকতে হবে। আর ভবিষ্যতে ও যেন নিজেকে তমালের স্ত্রী হিসেবে কখনো দাবি না করে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।